অবশেষে নারীর শরীরের মাপে একটি ক্র্যাশ টেস্ট ডামি 2026 সালে এসে এটি প্রথম মডেল যা আমেরিকার সরকারি নিরাপত্তা মান পূরণ করে এবং ফেডারেল ক্র্যাশ টেস্ট প্রোগ্রামে ব্যবহার করা যাবে। নাম থর 05F, নারী শরীর অনুযায়ী পরীক্ষা করা প্রথম নিরাপত্তা ব্যবস্থা। এতদিন নারীরা গাড়ি চালিয়েছে, কিন্তু তার শরীরের অনুপাতে সঠিক নিরাপত্তা ছাড়াই। 50 বছরেরও বেশি সময় ধরে ক্র্যাশ টেস্টে শুধু পুরুষের শরীর ব্যবহার করা হতো। আর আগে যে নারী ডামি ছিল সেটা আসলে পুরুষ ডামিরই একটা ছোট সংস্করণ। মানে সিট বেল্ট, এয়ারব্যাগ, হেডরেস্ট সবকিছু বানানো হয়েছে একজন পুরুষের শরীরের মাপে। পৃথিবীর অর্ধেক মানুষকে হিসেবেই ধরা হয়নি। এর পরিণতি কিন্তু বাস্তবেও দেখা গেছে। গবেষণা বলছে দুর্ঘটনায় নারীরা পুরুষের তুলনায় গুরুতর আহত হওয়ার ঝুঁকিতে থাকেন অনেক বেশি। কোনো কোনো গবেষণায় সেটা 70% পর্যন্ত গেছে। মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি। এবার বদলাচ্ছে ছবিটা। থর 05F এ আছে সত্যিকারের নারীর শারীরিক গঠন, তার পেলভিস, মেরুদণ্ড, ঘাড় সবকিছু নারীর শরীরের বাস্তব গঠন অনুযায়ী বানানো হয়েছে। এই তথ্য দিয়ে ইঞ্জিনিয়াররা এয়ারব্যাগ, সিট বেল্ট, এমনকি পুরো গাড়ির কাঠামো নতুন করে ডিজাইন করতে পারবেন। তবে এখনো সব ক্র্যাশ টেস্টে এই ডামি বাধ্যতামূলক নয়। এখন প্রশ্ন হলো, থর 05F কি সব ক্র্যাশ টেস্টে বাধ্যতামূলক হওয়া উচিত?